নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। বিপ্লবী অনন্ত সিংহকে নিয়ে হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ হয়েছে বা পরিকল্পনা হয়েছে অনেক আগেই। শুধু বাংলায় হয়নি এতদিন। অবশেষে সেই অভাব পূরণ করলেন পথিকৃৎ বসু। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। অনন্ত সিংহের নিজের লেখা বইয়ের নামেই ছবি, নাম ভূমিকায় জিৎ। প্রায় 2 বছর পর পর্দায় ফিরলেন জিৎ। অগ্নিযুগে জন্ম নিয়ে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হতে সময় লাগেনি পাঞ্জাবি পরিবারে জন্ম নেওয়া মনে প্রাণে বাঙালি এই বিপ্লবীর। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বা ডিনামাইট হামলার জেরে জেল, পরবর্তীতে দ্বীপান্তরে গিয়ে এক দীর্ঘ যন্ত্রণার জীবন কাটান অনন্ত সিংহ। 1938 সালে অনশনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর আলিপুর জেলে এসেছিলেন তার সঙ্গে দেখা করতে। আন্দাজ করা যায় বিপ্লবী হিসাবে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন তিনি। হুবহু তার জীবনী না হলেও ছবিতে তার জীবনের বহু উল্লেখযোগ্য ঘটনা উঠে এসেছে। বিভিন্ন ভূমিকায় ছবিতে রয়েছেন টোটা রায়চৌধুরী, চন্দন সেন, কৌশিক সেন, লোকনাথ দে, সুপ্রভাত দাস, দেবপ্রিয় মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, দুর্বার শর্মা সহ প্রমুখ। তবে এই ছবিকে একান্তই জিতের ছবি বলা চলে। যারা জিতকে দেখে প্রেক্ষাগৃহে যাবেন বা তাকে দেখার জন্যই টিকিট কেটেছেন, তাদের জন্য পয়সা উসুল করার মতো ছবি বানিয়েছেন পথিকৃৎ। কাহিনীর সময়কালকে পর্দায় ফুটিয়ে তোলার ব্যাপারে বেশ কিছু অসঙ্গতি চোখে পড়তে শুরু করে প্রথম থেকেই। তবে পরবর্তীতে জিতের উপস্থিতি সেসবকে ঢেকে দিয়েছে অনায়াসে। মুক্তির প্রথম দিনেই বেশ সাড়া ফেলেছে জিতের এই ছবি। তিন দশক ধরে একের পর এক শক্তিশালী চরিত্রে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। এবার অস্ট্রেলিয়ার লা ট্রোপ বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট পেলেন রানী মুখার্জি। মেলবোর্নের বিশেষ অনুষ্ঠানে রানীর হাতে এই ডিগ্রির শংসাপত্র তুলে দেওয়া হয়। অভিনয় জীবনের পাশাপাশি শিক্ষা, মহিলাদের ক্ষমতায়ন, শিশুদের কল্যাণ এবং সামাজিক দায়িত্বের মতো বিভিন্ন বিষয়ে তার ভূমিকাকে স্বীকৃতি দিতে এই সম্মান জানানো হয়েছে। মহিলা কেন্দ্রিক একাধিক ছবিতে অভিনয় করেছেন রানী মুখার্জি। আবেগপ্রবণ হয়ে রানী বলেন, হুবহু বহু জীবনে যোদ্ধা নারীদের পর্দায় ফুটিয়ে তুলেছেন। একদিন তা বিভিন্ন মহাদেশ ও সংস্কৃতির সীমানা পেরিয়ে সকলের কাছে পৌঁছবে এবং এত স্বাভাবিকভাবে সকলের সঙ্গে সংযোগ তৈরি হবে তা তিনি আগে ভাবতে পারেননি। এবার দাদাগিরির মঞ্চে মেগা রাজনৈতিক ড্রামা। দেব সঞ্চালিত দাদাগিরির মঞ্চে নাকি এবার হাজির হতে চলেছেন বাংলার 3 দাপুটে বিধায়ক সজল ঘোষ, কুণাল ঘোষ এবং মদন মিত্র। অতঃপর বিপরীত শিবিরের এহেন হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে যে দাদাগিরি জমে উঠবে তা বলাই বাহুল্য। দিন কয়েক আগে এক পুরস্কার বিতরণী সন্ধ্যায় একে অপরের উদ্দেশ্যে রসিক গুগলি ছুড়ে চর্চা শিরোনামে উঠে এসেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। সেই ভিডিও নেট পাড়ায় রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছিল। অন্যদিকে যুক্তিবুদ্ধির মারপ্যাচে বিরোধীদের ধরাশায়ী করতে কুণাল ঘোষও কম যান না। সেই প্রেক্ষিতেই কৌতূহল, রাজনৈতিকভাবে পরস্পরের তীব্র প্রতিপক্ষ এই 3 মূর্তি যখন দাদাগিরির মঞ্চে মুখোমুখি হবেন, তখন সেখানে কেমন তুলকালাম কাণ্ড বাঁধবে, নজর থাকবে সেদিকেই। স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার চেন্নাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা অভিনেতা থলপতি বিজয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণী ছবির একাধিক পরিচিত মুখ। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণানো। অনুষ্ঠানে বিজয়ের মা বাবার সঙ্গে অভিনেত্রীর কথোপকথনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। যে ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে স্পষ্ট দর্শক আসনের প্রথম সারিতে বিজয়ের মা বাবার পাশে বসে রয়েছেন তৃষা। তাদের সঙ্গে বেশ সাবলীলভাবেই কথাবার্তা বলতে দেখা যায় অভিনেত্রীকে। অনুষ্ঠানে উপস্থিত অন্য অতিথিদের সঙ্গেও হাসি মুখে কথা বলতে দেখা যায় তৃষাকে। এর আগে চলতি বছরের শুরুতে মুখ্যমন্ত্রী পদে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃষা কৃষ্ণন। সুজান খানের সঙ্গে বিচ্ছেদের প্রায় 1 দশক বাদে 2022 সালে হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে সম্পর্কে জড়ান বলিউডের গ্রিক গড ঋত্বিক রোশন। এবার গুঞ্জন, ঋত্বিক নাকি নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন।
তাহলে কি 4 বছরেই প্রেমের মোহভঙ্গ সুপারস্টার নায়কের? গুঞ্জনের সূত্রপাত সোশ্যাল পাড়ায় ব্যাপক হারে ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশট ঘিরে। রায়া নামক ওই ডেটিং অ্যাপ, যা কিনা বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কিং হিসেবে ব্যবহৃত হয়, সেখানে হৃতিক রোশনের নাম ছবি দেওয়া এক প্রোফাইল রয়েছে। বায়োতে জলজল করছে অভিনেতা, প্রযোজক, উদ্যোক্তার মতো পেশাগত পরিচয়। আর এহেন প্ল্যাটফর্মে হৃতিকের প্রোফাইল দেখে সাবা আজাদের সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছে। সাবা কিংবা হৃতিকের কেউই যদিও এহেন গুঞ্জনের আবহে কোনো রকম প্রতিক্রিয়া দেননি। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।